কলেজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে এসেছি রায়পুরা ডিগ্রি কলেজে। আমাদের এবারে ক্যাম্পাস পর্বটি সাজিয়েছি এই কলেজকে কেন্দ্র করে। প্রথমেই রয়েছে কলেজ পরিচিতি। রায়পুরা ডিগ্রি কলেজ নরসিংদী জেলার রায়পুরা সদর উপজেলায় 1967 সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে 1974 সালে বর্তমান স্থানে কলেজটি প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত মনোরম ও খোলামেলা পরিবেশে কলেজটি অবস্থিত। মনোরম পরিবেশে শিক্ষা, সংস্কৃতি ও মানব সম্পদ গড়ার উদ্দেশ্যে নিরন্তর প্রচেষ্টা চলছে এখানে। সরকারি এমপিওভুক্ত এ কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1200 জন। কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা প্রায় 97%। এই কলেজে রয়েছে আলাদা আলাদা 4টি ভবন, যেখানে ছাত্রছাত্রীদের পাঠদান চলছে। বিজ্ঞানাগার, লাইব্রেরি ইত্যাদির সুযোগ সুবিধাও রয়েছে এখানে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়মিত শারীরিক কসরত সহ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়পুরা ডিগ্রি কলেজে। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে লেখাপড়া করছে। আমাদের কলেজের যে অভ্যন্তরীণ নিয়ম কানুন আছে সেটা আমরা বর্তমান যে সৃজনশীল পদ্ধতি আছে, আধুনিক যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাথে তাল মিলিয়ে আমরা চলতে চেষ্টা করছি। আমাদের কলেজের শিক্ষকরা অত্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আমরা আধুনিক শিক্ষা পদ্ধতির সাথে তাল মিলিয়ে। তো দেখা যাচ্ছে যে আমরা উত্তর রায়পুরা কলেজের ফলাফল খুব ভালো করছি এবং পড়ালেখার মান উন্নতি হচ্ছে। মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা এবং বিএ পাঠদানের সকল সুযোগ সুবিধা আছে এই কলেজে। 42 জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত শিক্ষার আলো দান করে চলেছে। এই কলেজের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। পাশের হার 2008, 2009 ও 2010 সালে 96%। অধ্যক্ষ আব্দুল হালিম, উপাধ্যক্ষ মোহাম্মদ রহমতুল্লাহ ও শিক্ষকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টায় এই কলেজের শিক্ষার আলো আরও প্রসারিত হোক ও উজ্জ্বল করে তুলুক রায়পুরাকে। আলোকিত মানুষ গড়ার এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। তোমরা কি করতেছো? দাঁড়ায় আছো কেন এর মতো একদম হার্ড হয়ে? না, এরকম মানে নার্ভাস ফিল করতেছি তো। কিসে পড়তে? আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আছি। তো তোমাদের কলেজের পরিবেশ কেমন? এই তো খুবই ভালো, কোনো রাজনীতি নেই, আমরাও খুব মানে সন্ত্রাসমুক্ত, খুবই ভালো লাগে। রাজনীতি না থাকলে ভালো হয়? রাজনীতি, সুষ্ঠু রাজনীতি থাকলে অবশ্যই ভালো হয়। তুমি যে লেখাপড়া করছো, লেখাপড়া করে কি করতে চাও? লেখাপড়া করে আমি একটি কলেজের অধ্যাপক হিসেবে নিয়োজিত হতে চাই। কি হতে চাও? কলেজের অধ্যাপক হিসেবে। ও আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? রনি আক্তার। রনি আক্তার কোন বিভাগে পড়ো? মানবিক বিভাগে। মানবিক মানেটা কি? আর্টস। আচ্ছা ফাতেমা, লেখাপড়া করে কি করতে চাও? আমি লেখাপড়া করে ভালো একজন শিক্ষক হতে চাই, দেশ ও জাতির উন্নতি করতে চাই, শিক্ষা বিস্তার করতে চাই সারা দেশের মধ্যে। হাবিবা, তুমি লেখাপড়া করছো, কি করতে চাও লেখাপড়া করে? লেখাপড়া করে একজন প্রফেসর হতে চাই। প্রফেসর? প্রফেসর হয়ে কি করবা? প্রফেসর মানে ছাত্রছাত্রীদেরকে পড়াবো। তো মুশফিকা, দেশপ্রেম একটা শব্দ আছে, এই দেশপ্রেম ব্যাপারটা কি? মানে দেশের প্রতি অনুগত থাকা, তারপর দেশের কল্যাণ করা। ভালো। দেশের কল্যাণ মানে কি? জনগণের কল্যাণ না? হ্যাঁ, জনগণের কল্যাণ। আচ্ছা, কিভাবে করবা সেটা তুমি? জনগণকে সব দিক দিয়ে সহায়তা করে, তারপরে তাদের প্রতি কল্যাণ। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি তোমাদের কলেজে আর কি কি প্র্যাকটিস হয়? আমাদের কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, এভরিথিং খুব ভালো। কি খেলাধুলা করো? ফুটবল, ক্রিকেট। ক্রিকেট খেলা পারো? হ্যাঁ, অবশ্যই। তোমার প্রিয় খেলোয়াড় কে? আমার প্রিয় খেলোয়াড় সাকিবুল হাসান। সাকিবুল হাসান। হ্যাঁ। তোমার নাম কি? সাদ্দাম হোসেন।
সাদ্দাম হোসেন মানে অন্য একজনের নাম আছে যা বিশ্ব পরিচিত। কে সে? ইরাকের প্রেসিডেন্ট ছিল। তোমার নাম কি ওর নামে রাখা আছে? মনে হয় ওর নামে পাশাপাশি বয়স ছিল, তাই বাবা মা রাখছে। ছেলেদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে, মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে। খুবই নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠিত রায়পুরা ডিগ্রি কলেজের রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। লেখাপড়ার পাশাপাশি এখানে স্টুডেন্টরা বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে। আমরা এই পর্যায়ে এই কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দেখব কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড। স্মৃতির মিনারে জেগে আছে শত শহীদের যে নাম, বশির ইদ্রিস হাফিজের সেই রক্ত ঝরানো বুক। স্মৃতির মিনারে জেগে আছে শত শহীদের যে নাম, বশির ইদ্রিস হাফিজের সেই রক্ত ঝরানো বুক। দুর্জয় ঘাটি গড়েছিল ওরা, দুর্জয় ঘাটি গড়েছিল ওরা, মুক্তি পাগল পাড়া। সে আমার রায়পুরা, রূপালী রায়পুরা, সে আমার রায়পুরা, রূপালী রায়পুরা। মেঘনার শাখা আঁকা বাঁকা পথে এনেছে সজাগ সারা। উত্তরে শোভা লাল মাটি ঘেরা পাহাড়িয়া সরু পথ, ভোরের বাতাস ছুঁয়ে ছুঁয়ে যায় পল্লী বালার নখ। উত্তরে শোভা লাল মাটি ঘেরা পাহাড়িয়া সরু পথ, ভোরের বাতাস ছুঁয়ে ছুঁয়ে যায় পল্লী বালার নখ। অন্তর মাঝে প্রবাহিত চির, অন্তর মাঝে প্রবাহিত চির নকশি কাঁথার ধারা। সে আমার রায়পুরা, সোনালী রায়পুরা, সে আমার রায়পুরা, সোনালী রায়পুরা। আবৃত্তি করছি রায়পুরার রূপ ও বৈচিত্র্যের বর্ণনা নিয়ে কবিতা কবি বেলাল আহমেদ রচিত আমাদের রায়পুরা। এখানে মিলেছে 3টি জেলার চিহ্নিত সীমারেখা, মেঘনা এখানে নবরূপে আঁকা বাঁকা পথে দেয় দেখা। আড়িয়াল খা নদী বয়ে চলে পশ্চিম সীমানায়, হাসনাবাদের বুক ছুঁয়ে ছুঁয়ে উত্তরে চলে যায়। ওইখানে আছে পাহাড়ি আমেজ, কি দারুণ লাল মাটি, কাঁঠাল গাছের সুশীতল ছায়ায় চারিদিক পরিপাটি। পীরপুরে আছে সুফি সাধকের মাজার শরীফ, এক অচিন পাখিকে খুঁজে ভক্তরা। আজও সেখানে বৈষ্ণব্য আর বাউলের আনাগোনা, সন্ধ্যায় জমে উঠে পুঁথির আসর, কি মধুর যায় শোনা। নববর্ষের নতুন প্রমোদ খুশির জোয়ার বয়ে আনে,
বটতলে বসে বৈশাখী মেলা সবুজের সমাবেশে। ৭১ মতিউর ছিল আত্মবিসর্জন বীরশ্রেষ্ঠ, সেই ত্যাগী প্রাণ খ্যাতিমান কবি শামসুর রহমান। স্বদেশের মান বিটিবাড়ি তার পাড়াতলি গ্রাম। আছেন ছবি শিল্পী শাহাবুদ্দিন প্যারিস প্রবাসে বসে, প্রখ্যাত এই শিল্পীর বাড়ি এখানেই মেঘনা ঘেঁষে। পূর্ব থেকে পশ্চিমে আছে ৬টি রেল স্টেশন, মেথিকান্দার উপকণ্ঠে উপজেলা প্রাঙ্গণ। লোকসংস্কৃতিতে ভরা, নিজ দিনে সুখে দুঃখে মিশে আছে আমাদের এই রায়পুরা। তোর মনে হয় দোস্ত ময়না পাখি, ও আমার ময়না পাখি, একসাথে কই যাও? ময়না ভালোবাসা লাল গোলাপ। তোমার একবার পাইলে বুকের ভিতরে আটকে রাখতাম ময়না। এই মোবাইল নাম্বারটা দিয়ে যাও, একটু কথা কমনে রাইতের দিকে। ওই রিয়া দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। রিয়া, তোমার সাথে তো আমার কোনো কথা নাই। আই লাভ ইউ রিয়া। আই হেট ইউ। ছাড়ো। আমার ভালোবাসার কথাটা তুমি শুনে যাও। ইয়েস, ওকে। ভাইয়া, আমি কাল থেকে আর কলেজে যাব না। যাবি না কেন কলেজে? কি হলো? কলেজে আসা যাওয়ার সময় ছেলেরা খালি ডিস্টার্ব করে, আমি আর যাব না। কোন ছেলেরা ডিস্টার্ব করে? তোমার সাথে তো রাস্তায় যে থাকে ওই ছেলেগুলা রাস্তার মধ্যে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, যা আমি দেখতাছি। আমরা ক্লাস শেষ করে আমরা তারপর কাজটা শেষ করবো, ঠিক আছে? এর সাথে আবার দেখা করতে হবে তখন গিয়া। কি তুই দোস্ত কই দেখুন? তুই দোস্ত কই তুই? তোর খুঁজতাছি আমরা। রাগ তোর খুঁজাখুঁজি। তোরা নাকি আমার বোনের কলেজে যাওয়ার সময় ডিস্টার্ব করিস। তোকে কে বলছে এটা দোস্ত? আমার বোন বলছে। এই অন্য মায়ের ডিস্টার্ব করিস না। এখন তোমার বোনের একটু ইয়ে করতে তোমার গায়ে লেগে যায় না? তাই বলে তোরা আমার বোনকে ডিস্টার্ব করবি কলেজ যাওয়ার সময়? তাতে কি হয়েছে? তার মানে তোরা আমার বোনকে ডিস্টার্ব করবি? কি করতেছ? ঝগড়া করতেছ কেন? স্যার দেখেন, ওরা আমার বোনকে কলেজ যাওয়ার সময় ডিস্টার্ব করে স্যার, বাজে বাজে কথা বলে স্যার। স্যার ও তো স্যার ওই দিন আরেকটা মেয়ে ডিস্টার্ব করে দিয়েছে। আসলে তোমাদের এটা বোঝাই উচিত, রিয়া যেমনি তোমার বোন, ময়না অন্য কারো বোন, সবাই তোমাদের বোন। তাই সবাইকে সমান দৃষ্টিতে দেখবে। আজ সবার সামনে কান ধরে প্রতিজ্ঞা করো, আর কোনোদিন ইফতিজিং করবে না। আমাদের মাফ করে দেন স্যার, আমাদের আর জীবনে আমার কাছে এরকম মাফ হবে না চাইতে হবে না, সবার কাছে ক্ষমা চাও, কান ধরে ক্ষমা চাও, আর কোনোদিন ইফতিজিং করবে না। ইফতিজিং থেকে সকলে বিরত থাকুন। কথা বলছি রায়পুরা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ স্যারের সঙ্গে। স্যার, এই রায়পুরা ডিগ্রি কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ, তো এই কলেজে অনেক সুনাম রয়েছে, তো দীর্ঘদিন ধরে খুব ভালো রেজাল্ট করছে আমরা জানি। যে আপনাদের এই যে ধারাবাহিক ফলাফল, এই ফলাফলটা কিভাবে আপনারা ধরে রেখেছেন? এটা আসলে আমাদের যে কলেজের যে নিয়ম শৃঙ্খলা, এগুলি আমরা ছাত্র শিক্ষক সবাই এটা খুব শক্তভাবে এটা আমরা মেনটেন করি, মেনে চলি। আরও কলেজে আমাদের কিছু ইয়ে আছে, যেমন আমাদের সাপ্তাহিক পরীক্ষা, টার্মিনাল পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, ওইগুলি আমরা সুন্দরভাবে নেই। এবং আমাদের এগুলি ছাড়াও আমাদের আরও এক্সট্রা কারিকুলামও আমরা বেশ ভালো পারফরমেন্স আমাদের আছে। স্যার, এখানকার প্রশাসনিক অবস্থাটা কেমন? মানে এই কলেজের প্রশাসনিক অবস্থা আপনারা কিভাবে পরিচালিত করেন? এখানকার প্রশাসনিক অবস্থা বলতে অত্যন্ত সুন্দর, এবং প্রশাসন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণই আছে। আমাদের নিয়ম, আমি আগেও বলছি যে এই কলেজের নিয়ম শৃঙ্খলা অত্যন্ত সুন্দরভাবে পালন করা হয়। ছাত্রছাত্রীদের যেগুলি দায়িত্ব পালন করার করে, আমাদের শিক্ষকরাও খুবই নিয়ম অনুবর্তিতা। আমাদের যে কলেজের যে শিক্ষক মন্ডলী আছেন, ওনারা অত্যন্ত অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ। আপনাদের এই কলেজের স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে এনকারেজ করেন এই ক্ষেত্রে? আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা, তারপরে এখানে আরও আছে, এটার সাথে আমরা খেলাধুলা, আমাদের ফুটবল প্রতিযোগিতা, এখানে ইভেন যে এরকম সিজনাল যে কতগুলো জিনিস আছে, ইভেন আমাদের কিছুদিনের সাঁতার প্রতিযোগিতাও হয়ে গেছে।